বড় মাছের মাথা মাছ দিয়ে হাতে মাখিয়ে ঢেঁড়স দিয়ে পুরপুরি করলাম, সঙ্গে হচ্ছে লাউ পাতার শাক ভাজি করলাম। হ্যালো প্রিয়ন, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনাদের ভাই আছে এর আগে 6.5 কেজি ওজনের যে মাছটা নিয়ে আসছিল, ওই মাছেরই মাথা তারপরে মাছ এগুলো দিয়ে আমি হাতে মাখিয়ে চচ্চড়ি করব, সেই জন্য মাছটা ভিজিয়ে রাখছিলাম। এই মাছটা কাটতে যে আমার কি কষ্ট হয়েছে এই মাথাগুলো কাটতে, যেহেতু অনেক বড় মাছ, মাছের মাথাটাও অনেক বড়, কাটতে খুবই কষ্ট হয়েছে। অনেক শক্ত মাথাটা ছিল, অনেক কষ্ট করে মাথাটা কেটে নিয়েছি। তারপরে যে এখন মাথাগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। মাথাগুলো এই যে পরিষ্কার করে ধুয়ে নিই, তারপরে এই মাছের মাথা তারপরে ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলেন এগুলো দিয়ে আমি পুরপুরি করব। আর মাছের মাথাগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, যেহেতু আমি হাতে মাখিয়ে চচ্চড়ি করব। বেশি বড় সাইজ করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। আপনাদের ভাইয়া যখনই বড় মাছ নিয়ে আসবে, সেখন আমি মাথা দিয়ে ঢেঁড়স বা কচুর লতি দিয়ে পুরপুরি করে দিলে আপনাদের ভাইয়াও পছন্দ করে, আমারও খুবই পছন্দ। সব কিছু আগে ধুয়ে গুছিয়ে নিয়েছি, তারপর রান্নাটা বসিয়ে দিব। ঢেঁড়সগুলো আমি ধুয়ে নিলাম, সঙ্গে কিছু আলুও কেটে দিয়েছিলাম। ঢেঁড়স আর আলু দিয়ে এই মাছটা আমি পুরপুরি করব, আর সঙ্গে লাউ পাতা ভাজি করব আলু দিয়ে, সেই জন্য লাউ পাতা শাকগুলো ধুয়ে নিচ্ছিলাম। লাউয়ের পাতা শাক ভাজি করব, সঙ্গে কিছু আলুও দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম লবণ দিয়ে। শাকগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। শাকগুলো নামিয়ে ফেলে এই যে বাগার দিব শাকে, পেঁয়াজ কাঁচামরিচ রসুন সঙ্গে কয়েকটা কালো জিরা ভেজে নিয়ে তারপরে যে সিদ্ধ করে রাখা লাউ শাক আর আলু দিয়ে দিলাম, দিয়েই নেড়েচেড়ে কিন্তু লাউ শাকের ভাজিটা করে ফেললাম। লাউ শাকের ভাজিটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। আর লাউ শাকের ভাজিটা কিন্তু অনেক দিন পর খেলাম, খেতে কিন্তু ভালো হয়েছিল। যেহেতু খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, সত্যি অনেক ভালো হয়েছিল লাউ পাতার শাক ভাজিটা। আপনারা কি কখনো খেয়েছেন লাউ পাতার শাক ভাজি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাউ পাতার শাক ভাজি তো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে বড় মাছের মাথাটা আমি পুরপুরিতে বসিয়ে দিলাম, চচ্চড়ি করব। কিভাবে করলাম দেখতেই পেলেন, সুন্দরভাবে হাতে মাখিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এই চচ্চড়িটা কিন্তু বড় মাছের মাথা, মাছ, লেজ এগুলো দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করলে কিন্তু খুবই মজা লাগে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে যেহেতু শুক্রবারের নামাজ পড়ে তারপরে যে দুপুরে যে খাবার খাওয়ার জন্য বসবো, তাই সেই জন্য এই যে প্লেটে ভাত, তারপরে শসা, লেবু আর এই যে লাউ পাতার শাক ভাজি নিয়েছি, আর সঙ্গে এই যে বড় মাছের চচ্চড়ি করেছি, যে এটা দিয়ে খেয়ে নিব। আমি আজকে ভাবতেও পারিনি যে এই দুইটা তরকারি এত মজা হবে। লাউ পাতার শাক ভাজি আর এই যে মাছের চচ্চড়ি করেছি, এত মজা হয়েছিল বলার মতো না। দুইটা তরকারি অনেক মজা হয়েছিল। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসবে। এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।